আসসালামু আলাইকুম। হাফিজিয়া মাদ্রাসা থেকে আয়োজিত তৃতীয় সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, হাফেজ সাহেববৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ সহ আজকে আসলে যাদের জন্য এখানে উপস্থিতি, সে ছাত্র, যারা হাফেজ এবং গণ্যমান্য বেঞ্চে, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তো সকলের থেকে আগে আমি একটা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এরকম একটা দিনের পরিবেশে উপস্থিত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা দান করছে। আসলে আল্লাহ তাআলা যদি না চান তাহলে আসলে এই সমস্ত পরিবেশে হাজির হওয়া যায়। আল্লাহ তাআলা শুধুমাত্র চাইলেই দিনের পরিবেশে উপস্থিত, এই জন্য আসলে শুকরিয়া আদায় করছে। তো আসলে সময় যেটা এসে গেছে, এখানে আসলে বক্তব্য বা কথা বলা সবাই ভেতরে খোঁজা এসে গেছে, তারপরেও আসলে বলতে হবে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ সবসময় তো আর আসলে এই ধরনের সুযোগ হয় না, এবং আমরাও চেষ্টা করবো একেবারে দুই এক কথায় মূল কথা বলে ছেড়ে দেওয়ার জন্য। বিষয়টা হলো আসলে ভালো কাজ কিন্তু সবার দ্বারা হয় না। আল্লাহ তাআলা যাদেরকে নির্ধারণ করেন তাদের দিয়েই ভালো কাজ করেন। নেতৃত্ব দেখেন অনেকেই দেয়, সৎ নেতৃত্ব কতজন দেয়, স্থায়িত্ব কতটুকু হয়। এখানে অনেক লোক ছিলেন অর্থশালী, উপরাবেড় গ্রামে ছিল না, কিন্তু আজকে কেন এত দেরিতে এসে হাফেজিয়া প্রতিষ্ঠিত হলো? আজিজুর রহমান সাহেব এখানে প্রতিষ্ঠিত সভাপতি, সে আমার ছাত্র জীবনের রুমমেট, ছোট ভাই। আজকের যে সভাপতি এই হাফেজিয়া মাদ্রাসার, সে ছোট ভাই প্রফেসর আলাস ফজলুল হক। আমি মনে করি যে এদের নিয়াত এবং সহি এবং সৎ নেতৃত্বের কারণে, সতের কারণে আজকে এই প্রতিষ্ঠানটা এত অগ্রসর হয়েছে। আর তাদের সুপরামর্শ, আজকে যিনি প্রধান অতিথি, তার পরামর্শের কারণে সেই পরামর্শটা দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে সাথে যে হাফেজ সাহেব আছেন, অনেকেই আছেন, সবাই সফলতা লাভ করতে পারছে না, কিন্তু এই হাফেজ সাহেব দীর্ঘদিন এখানে নিজের থেকে পরিশ্রম করে যাচ্ছেন। আসলে শুধু পেটের জন্য নয়, আল্লাহর দিকে তাকে, কারণ আল্লাহর কালাম তিনি তাদেরকে মনের ভিতরে ধারণ করাচ্ছেন। এটা খুব কঠিন, খুবই কঠিন, কারণ মানুষ যদি অর্থ জানে তাহলে সেটা কিন্তু গ্রহণ করা সহজ। অর্থ না জানলে মুখস্থ করা যে কত বড় কঠিন, যারা ছাত্র তারাই জানে, যারা লেখাপড়া শিখছে। ঠিক আছে, মাটি কাটতে রাজি, কিন্তু লেখাপড়া শিখতে রাজি না। কিন্তু এর ভিতরে মজা আছে যদি অর্থ জানে। ঠিক আছে না? তো যে কথা বলছিলাম সেটা হলো, আমার সামান্য একটু পরামর্শ, যে প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতা, আগে মানুষের কাছের লোকের সহযোগিতা লাগে নাকি? যখন একটা জায়গায় খুঁটি গাড়ে তখন নৌকা আর একটা বাঁধতে সুবিধা হয়ে যায়, তখন আর কষ্ট হয় না। কিন্তু প্রথম খুঁটি যদি খুঁড়ে যায় তাহলে আর একটা দ্বিতীয় কঠিন হয়ে যায়। তা আপনারা সেটা করেছেন এই এলাকাবাসী এবং তাদের সহযোগিতায়। আমি মনে করি যে আপনারা সংগতভাবে আরো অনেক এগিয়ে যাবেন এবং অনেক আলেমদেরকে এখানে আসার সহযোগিতা করে দেবেন। আর একটা বিষয়, সেটা হলো যে এখানে যেমন ছেলেরা হাফেজিয়া শেখার সুযোগ পেয়েছেন, আমার একটু পরামর্শ থাকবে সাথে সাথেই মেয়েদেরকে একটু সুযোগ করে দেওয়া হয়। কারণ মেয়েরা শিক্ষার মূলে, মা যদি সুশিক্ষিত হয়, মা যদি দ্বীনী হয়, তার পরিবার এবং সন্তান অনেক ঊর্ধ্বে নেওয়া সম্ভব। বাবা বাইরে থাকেন, যে কারণে প্রতিষ্ঠানটা যেখানে চলে আসছে, অনেক সদস্য এখানে আসছে, এখানে যদি মেয়েদেরকেও যদি হাফেজি বা নুরানি বা দ্বীনী শিক্ষায় যদি শিক্ষিত করা যায়, তাহলে এই গ্রামটা আরো মনে করেন দ্বীনী পরিবেশে এবং বড় পরিবেশে আস্তে আস্তে গড়ে উঠবে এবং আরো সহযোগিতা আল্লাহ তাআলা এখানে বাড়িয়ে দেবে। তো আসলে বলতে গেলে বক্তব্য হয়ে যাচ্ছে, আমি দীর্ঘ যাব না। আমি আপনাদেরকে সকলের সুস্বাস্থ্য সুমঙ্গল কামনা করে এই দ্বীনী প্রতিষ্ঠানকে
সহযোগিতা করার জন্য, এবং যারা নেতৃত্বে আছে দল মত নির্বিশেষে যদি তাদের কোনো ভুল হয় তাদের সহযোগিতা করে এ আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান রেখে আমি এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। সংক্ষিপ্ত কথা বলছেন এই পর্যায়ে আমাদের এই মসজিদের সম্মানিত সেক্রেটারি মাস্টার জনাব মোহাম্মদ আইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেটে ক্ষুধা সবার, বক্তব্য শুনতে কারো ভালো লাগবে না। আমরা যারা বক্তব্য দেব এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর কিভাবে সাফল্যমণ্ডিত করা যায়, কিভাবে যে অবস্থায় আছে এই অবস্থা থেকে আরো কিভাবে উন্নত করা যায়, কিভাবে সবার সহযোগিতা আরো বৃদ্ধি করা যায়, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এই চেষ্টা থেকে করি, ইনশাআল্লাহ সামনে আমাদের এই নুরানি হাফিজিয়া মাদ্রাসা গভীরের অত্র এলাকা তথা দক্ষিণ অঞ্চলের আদর্শ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা পরামর্শ থাকবে, আমাদের মাদ্রাসার যিনি মহাতমিম আছেন, হুজুর আছেন, ওনাকে আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব যে একটা জরাজীর্ণ মানে কি বলবো এটা এক অত্যন্ত একটা খারাপ অবস্থা থেকে ওনার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মাদ্রাসাটা পরপর 2 বছর আমাদের ছেলেরা এখান থেকে হেফজ শেষ করে গত বছর 3 জন, এবছরও 3 জন। এজন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই, যেহেতু ওনার যে পারিশ্রমিক এটা আমরা দিতে পারি না, আর এটা দিতে পারবে ওনাকেও। কোরআনের যে দাম সে দামটা কিন্তু আমরা কেউ দিতে পারবো না। একটা যশ সামান্যই একটা বেতন ওনাকে আমরা দেই, সেটা নিয়ে উনি আল্লাহর দিকে তাকিয়ে, যে হারুন ভাই বললেন, আল্লাহর দিকে তাকিয়ে উনি এখানে আমাদের খেদমতে আছেন। আমরা ওনাকে আমাদের অন্তর থেকে আরো ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আপনারা এই আজীবন সদস্য সম্মেলনে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত হয়েছেন, সামনে আরো উপস্থিত হবেন এবং সহযোগিতা করবেন আর্থিকভাবে, দৈহিকভাবে, কথা দিয়ে, ছোট্ট একটা কথা দিয়ে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানটা আমরা আরো সামনের দিকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি ইনশাআল্লাহ। আমি আমার পরে কথা বলবেন অত্র মাদ্রাসার হাফেজ জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক। আমি একটা সালাম দিচ্ছি, সেটা হলো জনাব মাওলানা ওবায়দুল্লাহ, উনি আমাকে সালাম দিয়েছেন আপনাদেরকে আমার মাধ্যমে, যে উনি অসুস্থ, উনি আসতে পারলেন না, উনি একটা বিকাশ নাম্বার চেয়েছেন, উনি ওনার টাকাটা পাঠিয়ে দেবেন, এবং উনি অসুস্থ, উনি আপনাদের কাছে সবার কাছে দোয়া চেয়েছেন। দ্বিতীয়ত কথা হলো আমার বড় ভাই আব্দুল রাজ্জাক সাহেব, উনি বলে গেছেন এই মাদ্রাসার যে কয়েকজন ব্যক্তি বেশি পরিশ্রম করেছিলেন, তার মধ্যে জনাব মোহাম্মদ মাওলানা ওবায়দুল্লাহ এবং মোহাম্মদ আব্দুল আজিজ, এবং যিনি জমিদান করেছেন তার ভিতরে আছেন কয়েকজন, বিশেষ করে জনাব মোহাম্মদ ফিরোজ আলী সানা। আমি গ্রামবাসীকে সকলেকেই আমি ধন্যবাদ দেব, প্রশংসা করবো, কৃতজ্ঞতা করবো এই জন্যে যে শুধু হাফিজ সাহেব কিন্তু এটা করতে পারবেন না যদি আপনারা তাদেরকে সহযোগিতা না করেন। আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন, লজিং দিয়ে সহযোগিতা করেন, সার্বিকভাবে সহযোগিতা করেন, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো। আমি এই পরিবেশে আমি আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে কায়মানা পাকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করে নেন। আমিন। আমি কোনো কথা বলতে চাই না এই পর্যায়ে। আজকের কথা বলবেন আমাদের মাদ্রাসার স্বনামধন্য হাফেজ মাওলানা মোহাম্মদ
ইমদাদুল হক, তিনি আসার পরে যে অক্লান্ত পরিশ্রম করে যে তার ফসল একটা আমরা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে গাজীনগর থেকে একটা ছাত্র আমাদের এখানে ভর্তি হওয়ার পরে নুরানি শেষ করে মাত্র 8 মাসের মধ্যে কোরআন শরীফ শেষ করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু অনেক গর্বের ব্যাপার, অনেক প্রশংসার ব্যাপার। আমি তাকে এবং তার পরিবারকে অত্র অনুষ্ঠানের মাধ্যমে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন তাকে এবং তাদেরকে যেন কবুল করে। আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের হাফিজ সাহেব জনাব মাওলানা মোহাম্মদ ইমদাদুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে পর্যায়ে চলে আসছি এখন কথা বলাও কেমন একটা, এবং যারা বসে আছি দুপুরে খাওয়ার সময় বসে থাকাও কষ্টের। তবু যেহেতু আমরা প্রতিদিন এরকম অনুষ্ঠান করতে পারি না এবং আপনাদেরও পাই না, যার কারণে আমরা আজকে কষ্ট হইলেও একটু করতে বাধ্য। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অধ্যকার আয়োজিত গুফরাইবের নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক আজীবন সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিজ্ঞ ওলামায়ে কিরাম বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান দিনদার ভাই ও বাবাজিরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। এবং সর্বপ্রথম ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই মাদ্রাসা দ্বীনের স্বার্থে, দ্বীনের কল্যাণের জন্য, কোরআন হেফাজতের লক্ষ্যে যারা প্রতিষ্ঠা করেছেন, এবং ধন্যবাদ জানাই তাদেরকে যারা এখানে জমি দান করেছেন, যারা প্রতিষ্ঠাতা করেছেন এবং জমি দান করেছেন, উভয়কে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত হাজিরিন, আসলে বক্তব্য পর্যায়ক্রমে সব হয়ে গেছে, কিন্তু আমি শুধু এতটুকু বলবো যে আমি এখানে আমার নিয়োগ হয় 2021-এর 17 জুন। সেই 2021-এর 17 জুন থেকে নিয়ে শুরু করে আজকে 24-এর নভেম্বরের 16 তারিখ এ পর্যন্ত। তো আসলে আমি একজন ছোট মানুষ এবং আমার মেধা, আমার ইলম, আমার আলম আমল একেবারেই কম। আমার থেকে আরো যোগ্য মানুষ যারা আছে তারা আসলে হয়তো এর থেকে ভালো কিছু হতো, কিন্তু আল্লাহ তাআলা হয়তো এই প্রতিষ্ঠানের জন্য আমাকে কবুল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা সেই 21 সালের 17 জুন থেকে নিয়ে আজকে 24-এর 16 নভেম্বর পর্যন্ত আল্লাহ তাআলা এখানে নিয়োজিত রেখেছেন। কিন্তু আমি অধম, আমার কোনো যোগ্যতা নাই, আমার দ্বারা এই প্রতিষ্ঠান চলে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমি একজন নগণ্য হিসাবে আল্লাহ তাআলা এই কচি কচি নিষ্পাপ মাসুম বাচ্চা তালিবুল ইলমদের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। হতে পারে কিয়ামতের ময়দানে কোনো ওসিলা যখন থাকবে না, বা আমার আমল আমার ইলম যখন আল্লাহ তাআলা কাছে কোনো কবুল হবে না, হতে পারে এই যে তালিবুল ইলম যাদের পিছনে সর্বক্ষণিক সময় দিয়ে মেধা দিচ্ছি, শ্রম দিচ্ছি, এর ওসিলায় আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এখানে যারা সর্বক্ষণিক কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন তারা অনেক সৌভাগ্যবান এবং দামি মানুষ। যেমন দামি, গতকালকে রাতে মাগরিবের পরে আমাদের ছাত্রদের কোরআন শিক্ষানো অনুষ্ঠানে আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলছিলাম, তো তারই অংশ থেকে কিছু কথা আমি বলবো। যেমন পবিত্র কালামুল্লাহ কোটি কোটি অক্ষর আছে, তার ভিতরে একেবারেই কোরআনের শুরুতেই আলিফ লাম মিম আছে না? আছে। যদি কোরআনে কারিমের একটি হরফ কেউ না বুঝেও যদি আলিফ উচ্চারণ করে, কয় নাকি হয়? 10 নাকি। লাম যদি উচ্চারণ করে, কয় নাকি?
মিম যদি উচ্চারণ করে কয় নেকি? 10 নেকি। তাহলে শুধু আলিফ লাম মিম 3টা অক্ষর উচ্চারণ করার সাথে সাথে আমার আমলনামায় 30 নেকি হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, এখানে আজকে যারা আছেন সৌভাগ্যবান মানুষ, কিন্তু আমার আজকে সকালে বা আজকে সারাদিনের ভিতরে আমি কয় পারা কোরআনে কারিম তিলাওয়াত করতে পেরেছি বলেন? এখানে যারা উপস্থিত আছে আমরা কয় পারা করে তিলাওয়াত করে এখানে আসছি বলেন? পারি নাই। কিন্তু যারা ওই শেষ রাতে তাহাজ্জুদের সময় যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমিয়ে যায়, সেই সময় ওঠে, সেই সময় থেকে নিয়ে শুরু করে রাত 10টা পর্যন্ত একের পর এক ধারাবাহিকভাবে কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকে, তাহলে যদি প্রতি হরফে 10 নেকি হয়, একটা পারা 20 পৃষ্ঠা, তাহলে এরকম এক পৃষ্ঠার ভিতরে কতগুলো অক্ষর আছে? এবার হিসাব করেন প্রতিটা ছাত্রের আমল নামায় প্রতিদিনে কি পরিমাণ নেকি জমা হয়। তাহলে এবার বলেন, আমরা যারা সারা দিনের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াতের সুযোগ পাই না, আর যারা সারা দিন সেই ফজরের আগ থেকে নিয়ে শুরু করে তাহাজ্জুদের সময় থেকে নিয়ে শুরু করে একেবারে রাত 10টা পর্যন্ত সারাটা দিন কোরআনে কারিম তেলাওয়াত করে, তাদের আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হয়। এখন বলেন, আমাদের ভিতরে আর এই তালিবুল ইলমের ভিতরে পার্থক্য আছে কি নাই? আছে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পায়ার বিছায়া দেয়। আপনার আমার ব্যাপারে এরকম কিন্তু হাদিস নাই। এখানে উলামা ইকরাম আছেন, বিজ্ঞ উলামা ইকরাম, তারা বলতে পারবে বা ভুল হলে আমার ধরাই দেবেন যে আলেমদের ব্যাপারে, শুধু খাস করে আলেমদের ব্যাপারে এরকম হাদিস নাই, তালিবুল ইলমদের ব্যাপারে এই হাদিসটা তাকাসসুস খাস। তাহলে আমার জন্য এটা লেখা হয় নাই, তালিবুল ইলমদের জন্য। এজন্য আমি শুরুতে বলেছি যে আমি একজন নগণ্য তালিবুল ইলমদের খেদমতে হাজির হওয়ার কারণে আমি ধন্য। যাই হোক, আপনারা জেনে খুশি হবেন যে এই স্বল্প সময়ের ভিতরে 2 থেকে 3 বছরের ভিতরে আমার হাত থেকে গত বছর 3 জন ছাত্র কোরআনের হাফেজ সম্পন্ন করেছেন। এখানে গত বছর আমাদের প্রধান অতিথি সাহেব উনি উপস্থিত ছিলেন, ওনার হাত দিয়েই তাদেরকে পাগড়ি প্রদান করা হয়, দস্তরবন্দি করা হয়। তো 3 জন ছাত্র, তার ভিতর থেকে হুজুর বললেন গাজীনগর মৃত ইউসুফ গাজী, ওনার ছেলে, মাত্র নাজেরার পরে মাত্র শুরু থেকে শেষ পর্যন্ত 6 মাসে উনি হেফজ সম্পূর্ণ করেছেন। হুজুর বলছিলেন 8 মাসের ভুল হয়েছে, 6 মাসে একেবারে। আরো তার ভিতরে উনি কিছুদিন কামাই করছে। এরপরে আরেকটা ছেলে মাত্র 14 মাসে হেফজ সম্পূর্ণ করেছিল গত বছর ব্যাজে। আর এবছর আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় 3 জন কোরআনের হাফেজ হয়েছেন। আপনারা আসলে, আমার কোনো যোগ্যতা নাই, আপনারা দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, মেধা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, যার ফসল আজকে আপনারা ভোগ করতেছেন। হতে পারে একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, এই মাদ্রাসা টিকে থাকবে। এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আপনাদের, আপনাদের এই মাদ্রাসা পরিচালনার দায়িত্ব। আমি বলি আপনাদেরও না, আপনার। একদিন আপনার সন্তানরাও চলে যাবে, ওসিয়াত করে যাবেন যে এই দিনী প্রতিষ্ঠান যতদিন থাকে, আমি যে ওইখানে আমার নামটা লেখায়া আমি যে ভর্তি হয়েছি, যেন এই ভর্তির ধারাবাহিকতা যেন যতদিন এই প্রতিষ্ঠান টিকে থাকে ততদিন যেন থাকে। এই ভর্তিটা কি, আমি যে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে সদস্য হয়েছি, কেমন জানি আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি। তালিবুল ইলমদের যেই সওয়াব দান করা হয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় এই সওয়াব দান করেন। সেই সাথে সাথে এতটুকু আবেদন করব যে আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান, এটা দেখাশোনা করা, এটা পরিচর্যা করা, খেয়াল খবর নেওয়া, সকল দায়িত্ব কিন্তু আপনার এবং আমাদের। যদি আমরা এই প্রতিষ্ঠানকে খোঁজ খবর না নেই, প্রতিষ্ঠান দেখাশোনা না করি, তাহলে এই প্রতিষ্ঠান চলবে না। আমি সবসময় একটা কথা বলি, যদি কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তার পিছনে ষড়যন্ত্রের প্রয়োজন হয় না। যদি আর্থিক দিক দিয়ে যদি শর্ট পড়ে যায়, দেখা যাবে আস্তে আস্তে প্রতিষ্ঠান এমনিতেই বন্ধ হয়ে যাবে, কোনো ষড়যন্ত্রের প্রয়োজন হবে না। এজন্য আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু যখনই যেভাবে ডাকা হয় এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সোচ্চারভাবে ছুটে আসেন। এখানে কারো রক্তের সম্পর্কের কেউ নাই, কিন্তু কেমন জানি মনে হয় রক্তের সম্পর্ক থেকে আরো নিবিড় একটা সম্পর্কের ভিতরে লুকিয়ে তো আছে, যার কারণে আপনারা দূর দূরান্ত থেকে, আমার এই এলাকার অনেক মানুষ বাইরে চাকরি করে,
তারাও এই দূর দূরান্ত থেকে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের জন্য, এই অনুষ্ঠানের লক্ষ্যে চলে আসছে। বিশেষ করে আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ প্রফেসর মোহাম্মদ ফজলুল হক সাহেব এবং আমাদের এলাকার কৃতি সন্তান জনাব মাসুম বিল্লাহ ভাই, ইনারা যে পরিস্থিতিতে থাকেন শহরে, আসলে বাড়িতে আসার সুযোগ হয় না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র এই অনুষ্ঠানকে মানে লক্ষ্য করে তারা এই বাড়িতে আসা। তো এই যে মানুষরা বা আপনারা দূর দূরান্ত থেকে সময় বের করে আসছেন, আসলে নিশ্চয়ই আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, তালিবুল ইলমদেরকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, তার নিদর্শন। এজন্য আল্লাহ রাসূলের ছোট একটা হাদিস বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসা। তুমি আলেম হও, আলেম হতে পারলে না, আও মুতাআল্লিমান তুমি তালিবুল ইলম হও, তাও তোমার কপালে জুটলো না, বা মুতাআল্লিমান তালিবুল ইলম হতে পারলে না, আও মুস্তামিআন তোমরা আলেমের কথাগুলো শ্রবণ করো, তাও পারলে না, আও মুহিব্বান 4 নম্বরে যাও, তোমরা আলেমদেরকে মহব্বতকারী হও, হাফেজদেরকে মহব্বতকারী হও, তালিবুল ইলমদেরকে মহব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিসা তোমরা 4র্থ নম্বরে যেও না, তোমরা আলেমদের বিরোধিতাকারী হও না। এজন্য সম্মানিত হাজিরিন, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলে আলেমদেরকে হাফেজদেরকে মহব্বত করেন বলেই উপস্থিত হয়েছেন। এজন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা সারা জীবন থাকবে, এখনো আছে, এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যে আপনারা যে সামান্য সহযোগিতা, আর্থিক সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত পৌঁছায়ছেন, আল্লাহ তাআলা এই আর্থিক সহযোগিতার কারণে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানান এবং আখিরাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আলহামদুলিল্লাহ, সময় সংক্ষিপ্ত হইতে উনি সংক্ষিপ্ত কথা বলেছেন। ওনার আরো কথা ছিল যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তো আজকে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব হিসাব প্রদান করবেন, তারপরে আমাদের প্রধান অতিথি আমাদের ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করবেন। ঠিক তার পূর্ব মুহূর্তে 1 মিনিট একটু সালাম বিনিময় করবেন আজকের আমাদের দাওয়াতি মেহমান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি বাগাল ইউনিয়ন জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه إلى آخر الحديث। রূপরাইবের নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজীবন সদস্য সম্মেলনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ফজলুল হক, প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী সাহেব সহ অতিথিবৃন্দ, আজীবন সদস্য যারা হয়েছেন তারা, সুধী মণ্ডলী, সকলের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে, এখন কোনো কথা ভালো লাগার কথা নয়, সেহেতু আমি আর কোনো কথা না বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা এক পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। তো এ পর্যায়ে আমাদের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। তো আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিক সাহেব, তিনি আজকে আমাদের তালিবুল ইলমদেরকে, হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করবেন। তো এখনই আমাদের ছাত্রদের পাগড়ি প্রদান করা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পাগড়ি প্রদান করবেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি
জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিক সাহেব। পাগড়ি প্রদান করা হচ্ছে 1 নম্বর হাফেজ ওমর ফারুক, পিতা মোহাম্মদ জামির আলী গাজী, গ্রাম গুফরাইল বেড়, কয়রা, খুলনা। আমরা সকলে বলি মোবারক হোক। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 2 নম্বরে হাফেজ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ মাহবুবুর রহমান, গাজীনগর গজালিয়া পাইকেসা, খুলনা। এই ছেলেটার বাসা হলো গজালিয়া পাইকগাছা, খুলনা। ওনার পিতাও এখানে উপস্থিত আছে। এনার লজিং ম্যানও এখানে উপস্থিত আছে। দাঁড়ান, এই যে নরসরে আপনারা দেখেন, সৌভাগ্যবান 2 জন মানুষ, পিতা এবং লজিং দাতা। একজন হাফেজ কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। তার ভিতরে লজিং দাতা থাকবে, বাবা মা থাকবে, মুহিব্বিনরা থাকবে। 3 নম্বর হাফেজ ইসমাইল হাসান, পিতা ইব্রাহিম খলিল, শিমলা রাইত, কয়রা, খুলনা। ওনার বাবা এখানে উপস্থিত নাই, লজিং ম্যান আছেন। এই যে ওনার বাবা উপস্থিত আছে, হাফেজ ইসমাইল হোসেন, শিমলা রাইত, এবং ওনার লজিং ম্যান হাবিবুর রহমান গাজী। লজিং ম্যান উপস্থিত নাই। আমাদের হাফেজ সাহেবকে সম্মানিত করা হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি আরো বেশি বেশি মেহনত করতে পারেন ছাত্রদের প্রতি। আমিন। আলহামদুলিল্লাহ, অত্র মাদ্রাসার বাৎসরিক ফসল নুরানি হাফিজিয়া মাদ্রাসার কৃতি সন্তান, তাদেরকে সমাপনী কাজ সমাপ্ত করা হলো পাগড়ি প্রদান করে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি সুদূর খুলনা থেকে আগত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী সাহেব কথা বলছেন। আমি তাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য সনিবদ্ধ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم يقال يوم القيامة لصاحب القرآن اقرأ ارتقي ورتل كما ترتل في الدنيا فإن آخر منزلتك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام গভীরায়ের বের নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিক স্থায়ী সদস্যদের সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, সামনে উপবিষ্ট রব্বুল আলামিনের প্রিয় মানুষগণ, আমি আলোচনা তো আসলে সবাই সংক্ষেপ করছেন। এই সময় আলোচনা করতে গেলে একটু নিজের বিবেকের কাছেও কষ্ট হয়। আমি একটা হাদিস দিয়ে আলোচনাটা শুরু করি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য করবেন, তখন একজন মানুষকে বলবেন যে তোমার হিসাব নিকাশে তুমি জাহান্নামে যাবা। এই কথা বললে ওই লোকটা বলেন, আল্লাহ জাহান্নাম কোন দিক? এই দিক। জাহান্নামের দিকে দৌড়তেছে লোকটা। আর একজন লোক তাকেও হিসাবের পরে বলে যে তুমিও জাহান্নামে যাবা। জাহান্নাম কোথায়? এই দিক। সে লোক যাচ্ছে, কিন্তু এই লোকটা দৌড়ে যাচ্ছে না, সে যাচ্ছে আবার পিছনের দিক তাকাচ্ছে, কিছু দূর যায় আবার তাকায়। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে একজনকে জাহান্নামে যেতে বললাম, সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর একজনকে যাইতে বললাম, সে বারবার পিছনে তাকাচ্ছে, লোক দুইটাকে ডাকো। এটা কিন্তু আমি একটা হাদিসের অনুবাদ করছি। তারপর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাকে জাহান্নামের কথা বলার সাথে সাথে তুমি দৌড় দিলা, তুমি জানো জাহান্নাম কি জিনিস? বলে যে আল্লাহ আমি তো জানি না, তবে জীবনে আপনার কোনো আদেশ আমি পালন করি নাই, শুধু এই আদেশটা আপনি দিয়েছেন, আমি দ্রুত পালন করার জন্য দৌড়তেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের আদেশ দিলেন, বলেন সুবহানাল্লাহ। আরেকজন মানুষকে জিজ্ঞাসা করলেন যে তোমাকে জাহান্নামে যেতে বলছি, তুমি পিছনে বারবার কেন তাকাচ্ছিলে? জাহান্নামে যেতে বলছি, জাহান্নামে যাবা। ওই লোকটা বলে যে আল্লাহ আমি দুনিয়ায় বসে শুনেছি যে আপনি অত্যন্ত দয়ালু মেহেরবান, আপনি আমাকে জাহান্নামের আদেশ দিয়েছেন, শুনে আমি যাচ্ছি, কিন্তু আমি বারবার তাকাচ্ছি যে আপনি ডেকে বলেন কিনা যে বাবা তোমার জাহান্নামে যাওয়া লাগবে না, তুমি আসো জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তার কাছে নিয়ে তাকেও ক্ষমা করে জান্নাতে দিলেন। এই হাদিসটি দিয়ে আমি বুঝাইতে চাইলাম যে রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে জান্নাতে নেয়ার জন্য বিভিন্ন ধরনের বাহানা খুঁজবেন। কিভাবে আমার এই বান্দাটাকে জান্নাতে দেয়া যায়, কিভাবে দেওয়া যায়, কোন অজুহাতে এটাকে দেয়া যায়। আশা করি আল্লাহর মেহেরবানি আপনারা যদি ধৈর্যের সাথে কোরআনের মহব্বতে বসেন, তাহলে এইটুকু কাল কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। সবাই বলি আমিন। অধৈর্য হয়ে বসলেও তো এখন না বসে উপায় নেই, তার কারণ অনুষ্ঠান এমন এক পর্যায়ে যে উঠে হাঁটা দেওয়া যাচ্ছে না। কষ্টে বিরক্তির সাথে বসলাম, আর একটা হইলো কোরআনের মহব্বতে বসলাম, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে। কাদের বিষয়ে আলোচনা হচ্ছে? যে সমস্ত কোরআনের পাখিরা, সম্মানিত হাফেজ সাহেব বলেছেন যে ভোর রাতে তারা ঘুম থেকে ওঠে। আপনার আমার অনেকের সন্তানেরা ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজ পড়ে,
আর এই কোরআনের পাখিরা ভোর রাতে কোরআন শরীফ পড়ার জন্য তারা উঠে, সেই সময় উঠে কোরআন তেলাওয়াত করতে থাকে। কেন তারা ভোর রাতে ওঠে? ভোর রাতে ওঠে এই জন্য, ওই সময় নিস্তব্ধ থাকে, পৃথিবীর কোনো শব্দ থাকে না, তখন মানুষের জেহেন পরিষ্কার থাকে, এবং তখন যদি তেলাওয়াত করে তাহলে সেই তেলাওয়াত কলবের ভিতরে স্থির হয় দ্রুত। এই জন্য তারা ভোর রাতে পারে। সকল হেফজখানা, সারা বাংলাদেশের হেফজখানাগুলো, সারা পৃথিবীর হেফজখানাগুলোর হাফেজ সাহেবেরা ভোর রাতে উঠে তেলাওয়াত করে, কেননা ওই সময় পড়াটা তাদের অন্তরের উপরে স্থির হয়ে যায়। দিনের ভিতর অনেক কোলাহল থাকে, রাস্তার পাশে মাদ্রাসা, মানুষ যাচ্ছে আসছে, কথা বলছে, মাইক বাজতেছে, ভ্যান যাচ্ছে, লোকজন আসতেছে, তখন ওই পড়ার ভিতরে ওই মনোযোগটা আসে না। এই ভোর রাতে যে পাখিগুলি উঠে ঘুম না ঘুমায় কোরআনকে তেলাওয়াত করলো, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী রব্বুল আলামিনের কথা যে তেলাওয়াত করলো, আল্লাহর সাথে যে কথা বলল, সেই লোকগুলি এবং যিনি তাদের খেদমতে আছেন উস্তাদ, তাদের অনুষ্ঠানে আপনারা বসা আছেন, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা করতে পারেন না? কি বলেন? অবশ্যই পারেন। জীবনে অনেক দিন সময় মতো ভাত খেতে পারেন নাই, বিভিন্ন প্রয়োজনেই পারেন নাই, কোথাও কাজে গেছেন, বাজারে গেছেন, আসতে দেরি হয়েছে, খেতে পারেন না, সেটা যেরকম মেনে নিয়েছেন তাতে কোনো সওয়াব হয় নাই। নাজাত হবে এর কোনো ঘোষণা আল্লাহর রসুলের পক্ষ থেকে নেই, তবে এর জন্য আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আপনাদের আসলে এখন সময় নেওয়া ঠিক না, তারপরেও এক দুইটি কথা না বললে নয়। এই গ্রামের ভিতরে আপনারা ভাগ্যবান যে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যোগ্য নেতৃত্বে আপনাদের কিছু ভাইয়েরা এখানে কষ্ট করে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন। আমি আপনাদের এখানে আমি ধারাবাহিকভাবে 3 বছর আসি, আলহামদুলিল্লাহ আমি এই ভাইদেরকে চিনি। বিশেষ করে সভাপতি সাহেব তো আমার সহকর্মী, একত্রে আমরা একই কলেজে চাকরি করি। ভাই এই মাদ্রাসা নিয়ে সব সময় মাথার ভিতর তার মাদ্রাসা থাকে। তিনি কিন্তু একটা কঠিন সাবজেক্টের অধ্যাপক, কঠিন সাবজেক্ট, যে সাবজেক্ট পড়ার মতো সাহস পায় না ছেলেরা। আপনাদের এই এলাকায় এই সাবজেক্টের শিক্ষক হয়তো বা নাও থাকতে পারে, থাকারই কথা না। কেমিস্ট্রির অধ্যাপক তিনি, কিন্তু তার এই অধ্যাপনায় যেরকম সুনাম আছে আলহামদুলিল্লাহ, অনুরূপ ভাবে তিনি যে কাজে হাত দেন আল্লাহ তাআলা ওই কাজে বরকত দেন, আপনাদেরই সহযোগিতায় দেন। রব্বুল আলামিন তার এই প্রচেষ্টাকে কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। যারা এখানে উস্তাদ রয়েছেন অনেক পরিশ্রম করেন, এক ভাই বক্তব্য বলেছেন তাদেরকে যত সামান্য সম্মানী দেয়া হয়। আসলে এটা সম্মানের বিষয় না, সম্মানী দিয়ে এদেরকে রাখা যায়ও না, এর সম্মানী অনুমানও করা যাবে না। এটা শুধুমাত্র কোরআন প্রেমিক মানুষ যারা, কোরআনকে ভালোবাসে যারা, আপনি সম্মানী দিয়েন না তারা পড়াই যাবে, আপনি সম্মানী দিয়েন না তারা কোরআনের খেদমত পড়াই যাবে। এদের মহব্বত কোরআনের সাথে। রব্বুল আলামিন যেন এই কোরআনের দ্বারা তাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করান, সবাই বলি আমিন। পরকালের জন্য তাদের সাথে আমাদেরকেও আল্লাহ তাআলা নাজাতের ওসিলা করে দেন, সবাই বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি তো আসলে আপনাদের অনেকের চেয়ে বয়স বেশি। রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে 97 সালে পবিত্র আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহর ঘরে গিয়ে বিচিত্র ধরনের মানুষ, সারা পৃথিবীর মানুষ সেখানে উপস্থিত হয়। মানুষ কোরআন তেলাওয়াত করে। অনেক দেশের মানুষেরা দাড়ি রাখে না, আমাদের দেশে দাড়ি না রাখলে তো আমরা তাদেরকে খুব খারাপ নজরে দেখি। আমার সেই নজরই আছে, দাড়ি রাখে না, কিন্তু তারা এত চমৎকার কোরআন তেলাওয়াত করে। আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে তাদের তেলাওয়াত শুনি। এইরকম ভাবে তাদের এক চমৎকার তেলাওয়াত সারা পৃথিবীর মানুষের। কিন্তু আমাদের বাংলাদেশি মানুষের, আমাদের বয়সী যারা বা আমাদের আরো 10 বছরের জুনিয়র যারা, তাদের কিন্তু কোরআন তেলাওয়াত খুবই সমস্যা, খুবই সমস্যা। একটা সময় ছিল যে মাদ্রাসায়ও কোরআন তেলাওয়াত সহি হতো না, কিন্তু আমাদের মনে খুব কষ্ট ছিল যে বাংলাদেশের মানুষ এই ভোর রাতে উঠা কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে, কিন্তু তেলাওয়াত তার সহি না, তার তো নামাজ হচ্ছে না।
আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি ফয়সালা করবেন? আল্লাহ তাআলা একটা সুযোগ আমাদের দেশের কতিপয় ওলামায়ে কেরামগণের ওসিলায় নিয়ে এনে দিয়েছেন যে এদেশে নুরানি একটা সিস্টেম চালু হয়েছে। আপনারা জানেন, আপনাদের ব্যানারেও আছে নুরানি মাদ্রাসা আছে না, ব্যানারে আছে। এই নুরানি সিস্টেমটা আজ থেকে প্রায় 25 বছর আগে আমাদের দেশে প্রতিষ্ঠা হয়ে পরিবর্তন হয়ে এই সিস্টেমে আমাদের দেশের অসংখ্য ছেলেরা লেখাপড়া করে এখন তাদের তেলাওয়াত এতই চমৎকার। একদিকে যেরকম তারা কোরআন তেলাওয়াত করতে পারে, অন্যদিকে তারা কোরআন শরীফ লিখতেও পারে, কিন্তু এদের হাতের লেখাও সুন্দর। এই নুরানি যারা পড়ে তাদের লেখাও সুন্দর, তেলাওয়াতও সুন্দর। আপনার ছেলেটাকে আপনার টাইটেল পাস যদি করান, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব একটু আগেই বলেছেন যে একজন হাফেজে কোরআন যে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 জন জাহান্নামী মানুষকে ক্ষমতা দিবেন সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রথমেই তো মা বাবা পড়বে, এরপর পড়বে লজিংওয়ালা, এই যারা লজিং রাখছে। কেননা তাদের উসিলায় এই সমস্ত কোরআনের পাখিরা কোরআন মুখস্থ করছে, তাদেরকে বাদ দিয়ে যাবে কেমনে? গেলে তো ওনারাই ধরবেন যে খাইলে আমার বাড়ি, আমাকে না দেখলে চলে যাও কেন? কাজেই আপনারা ইনশাআল্লাহ নাজাত পাবেন, আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবেন। আপনারা যারা নিজেরা কোরআন তেলাওয়াত করতে পারেন নাই, আপনাদের সন্তানদেরকে আপনারা কোরআন শেখান। কোরআন যদি আপনারা না শেখান তাহলে এদের নামাজ হবে না, আর নামাজ না হলে কিছুই হবে না। এক ভাই আয়াত তেলাওয়াত করছিলেন, মনে হয় হাবিবুল্লাহ মিসবা নাম ছিল ওনার, যে উনি বলছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনের যে শব্দটি নাজিল করেছেন সেই শব্দটির অর্থই হলো তুমি পড়ো, ইকরা। এইটা দিয়ে শুরু করেছেন। 6666টি আয়াত, এর মধ্যে সর্বপ্রথম যে শব্দটি বলেছেন নিশ্চয়ই সেই শব্দটি ওই 6665টি আয়াতের চেয়ে গুরুত্বপূর্ণ, তাই হবে না? এই জন্য তো এটা আগে বলেছেন ইকরা, পড়ো। আমরা কিন্তু পড়া থেকে অনেক পিছনে। আমাদের পিতামাতা আমাদেরকে পড়াইতে পারেন নাই, সে ধরনের পরিবেশ ছিল না। আপনার সামনে এখন পরিবেশ আছে, আপনারা আপনাদের সন্তান দেন। আমি এখানে এসে 2 জন ছাত্রের কাছে জিজ্ঞাসা করেছি তোমরা এখানে কতজন ছাত্র? ওরা 2 জনেই 25 জন বলছে। তো এখানে কি রান্না হয়, বোর্ডিং আছে? ওরা বল না, বোর্ডিং নেই, লজিং আছে। আমি বললাম লজিং এ কতজন? একজনে বললো 14-15 জন লজিং থাকে। তাহলে 14-15 জন বাহিরের ছেলে কিন্তু, তাই না? 25 জন আর 14-15 জন বাহিরের, ওই ছেলের কথা অনুযায়ী সঠিকটা হুজুর জানবেন বা আপনারা জানেন। আর বাকি আপনার এলাকার কিন্তু 10 জন। এই এলাকায় আসলে 10টা শিশু নাকি, না বেশি শিশু? কি বলেন? 10 জন শিশু এই এলাকায়? নিশ্চয়ই বেশি, নিশ্চয়ই বেশি। প্রাইমারি স্কুলে গিয়ে খুঁজে দেখেন, অন্যান্য স্কুলে গিয়ে খুঁজে দেখেন। এই ছেলেগুলিকে আপনারা যেখানেই পড়ান না কেন, জীবনের শুরুতে এইখানে একটু নুরানি পড়াইয়া কোরআনটা সহি করাই। এরপরও যেখানেই যাক দেখবেন ও খোদাদ্রোহী হবে না, ও নাস্তিক হবে না, ও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ও নামাজ না পড়তে পারে, ও অন্যায় করতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। একটা সময় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, যে সকল জিনিস তার মূলের দিকে ধাবিত হয়। যেহেতু ওর জীবন কোরআন দিয়ে শুরু হয়েছে, একটা জীবনে কিন্তু কোরআনের দিকেই ফেরত আসবে, এবং সেই দিন আপনাকে সুপারিশ করে ও জান্নাতে নেবে, কারণ আপনিই তো ওকে প্রথমে পড়েছিলেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে 25টা ছেলে আছে থাকুক, 14-15 জন লজিং আছে থাকুক, কিন্তু আপনাদের প্রত্যেকের সন্তানকে এখানে কোরআন পড়াইয়া তারপরে যেখানে আপনারা পড়ান। আমি বলছি না টাইটেল পাস করাইতে হবে মাদ্রাসায়, টাইটেল পাস করাইলেও আপনাদের লস নেই। আপনাদের গুগরাঘাটি মাদ্রাসায়, আপনাদের একটা ফাজিল মাদ্রাসা, এখানে অনেক ছেলেরা লেখাপড়া করছে। এই যে হাফিজুর রহমান আছে, তারপরে আমি যাদেরকে চিনি, এই যে ওসমান আছে, এরা আমারও ছাত্র। এই নিয়ে এখানে পড়ছেন কিনা জানি না, এই আমার ছাত্র, এখানে এসে পরিচয় হলো। অনেক আগে পড়াইছি তো ভুলে গেছি। আর এদের সাথে আমার যোগাযোগ আছে, এই হাফিজুর রহমান, ওসমানের সাথে। এরা কেউ ঠকে নাই। এই ভাই স্কুল কলেজে লেখাপড়া করে তিনি দিনের পথে আসেন বিদায় ভালো, কিন্তু দিনের পথে থাকাটাও তো কঠিন, অনেকেই তো থাকতে পারেন নাই। আর ইনি মাদ্রাসায় পড়াশোনা করে ইনিও তো একটা খেদমতে আছেন, সরকারি একটা ভালো জবের আছেন না? দুজনেই এই জমিনের চাউলের ভাত খাচ্ছেন, দুজনেরই জিন্দেগি চলে যাচ্ছে। আপনার সন্তান যদি টাইটেল পাস করান, জিন্দেগি চলে যাবে, ইনশাল্লাহ অসুবিধা হবে না, বরং পরকালে আপনি লাভবান হবে। আপনারা কে কে মাদ্রাসায়, এই মাদ্রাসায় ছেলে দেবেন? একটু হাত তুলে দেখান দেয় ভাই।
একটু হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, 1 2 3, আলহামদুলিল্লাহ 4। এই দিক থেকে দেবেন না, 5 6 7। হাফেজ সাহেব, এই 7 জন ছাত্র আপনার ইনশাআল্লাহ এই জানুয়ারিতে পারবে, আপনি নভেম্বর ডিসেম্বরে ভর্তি করে নেবেন। এই 7 জন তো আলহামদুলিল্লাহ এখনই ওনারা হাত তুললেন। বাকি যারা হাত তুলেন নাই তারা বাসায় গিয়ে পরামর্শ করবেন আপনার বিবির সাথে, কেননা তারা তো এই কথাগুলি শুনে নাই, তারা তো অন্ধকারে রয়েছে। তাদের সাথে পরামর্শ করে যাদেরই সন্তান আছে মাদ্রাসায় আগে পড়ায়, তারপর আপনি যেখানে পড়ান। আজকে যদি এই মাদ্রাসা আজ থেকে 30 বছর 40 বছর আগে যদি এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতো, নিশ্চয়ই উনি মাদ্রাসায় পড়াইতেন। ওনার আব্বা আগে মাদ্রাসায় পড়াইয়ে তারপর কেমিস্ট্রি পড়াইতেন। ওনার ভাই আইয়ুব আলী সাহেব আছে কই, এদেরকে আগে মাদ্রাসায় পড়াইতেন, কিন্তু এনরা সেই সুযোগটা পাননি। আপনি সেই সুযোগটা পেয়েছেন, কাজে এই সুযোগ হাতছাড়া করবেন না। এই সুযোগটা আপনারা ধরবেন। আমি আশা করি ইনশাআল্লাহ এলাকা থেকে এবছর আল্লাহ তাআলা যদি 20টা সন্তান থাকে, 20টা সন্তানই আপনারা এখানে কোরআন তেলাওয়াত করাই নেবেন। 5ম শ্রেণী পর্যন্ত পড়াইয়া কোরআন শুদ্ধ করে তারপর আপনারা স্কুলে দেন, মাদ্রাসায় দেন, এখানে পড়ান, হাফেজ বানান, যা ইচ্ছে তাই করেন, কিন্তু কোরআনটা সহিহ হোক, নামাজটা সহিহ হোক। রব্বুল আলামিন এভাবে একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আপনারা ধৈর্যের সাথে এখনো বসে আছেন। এই বসে থাকাটুক যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। সবাই বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন এরপরে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এই পর্যায়ে আজকে অনুষ্ঠানে